ভুলেও সরস্বতী পুজোর দিন এই কাজগুলো করবেন না। মা সরস্বতী রুষ্ট হবেন। মা সরস্বতী হলো বিদ্যার দেবী, তাই আমরা মা সরস্বতীর কাছে বিদ্যা, বুদ্ধি, জ্ঞান, সঙ্গীত পাই। বন্ধুরা, আজকে আমি জানাবো এই ভিডিওতে সরস্বতী পূজার দিন কি ভুল করলে মা সরস্বতী রুষ্ট হবেন। তাই বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটা দেখুন। আমার এই ভিডিওটি দেখে আপনি নিশ্চয়ই উপকৃত হবেন। নমস্কার বন্ধুরা, আমার ধর্মের কথা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমি রূপা। আমার ভিডিও ভালো লাগলে কমেন্ট বক্সে জয় মা সরস্বতী লিখে কমেন্ট করবেন ও একটা লাইক করে দেবেন। মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে বসন্ত পঞ্চমীর উৎসব পালিত হয়। বন্ধুরা, এই পঞ্চমী তিথিতে মা সরস্বতীর আরাধনা করা হয়। সনাতন ধর্মীয় অনুসারে বসন্ত পঞ্চমীর দিনে বিদ্যা ও জ্ঞানের দেবী সরস্বতীর আবির্ভাব হয়। তাই বসন্ত পঞ্চমীর দিনে মা সরস্বতীর পূজা করা হয়। বন্ধুরা, এই বসন্ত পঞ্চমীর দিন বা সরস্বতী পুজোর দিন খুবই শুভ বলে মনে করা হয়। তাই এই দিনে বিবাহ, অন্নপ্রাশন, গৃহপ্রবেশ, বিদ্যারম্ভ যে কোনো শুভ কাজ করা হয়। এই দিনে যে কোনো কাজ করলে তার শুভ ফল পাওয়া যায়। কিন্তু বন্ধুরা, এমন কিছু কাজ আছে যা ভুল করেও বসন্ত পঞ্চমীর দিনে করা উচিত নয়। এসব কাজ করলে দেবী সরস্বতী রুষ্ট হন। আসুন বন্ধুরা, জেনে নিই বসন্ত পঞ্চমীতে কি কি কাজ করলে মা সরস্বতী রুষ্ট হবে। বন্ধুরা, প্রথম ভুল কাজটি হলো বসন্ত পঞ্চমীর দিন দেবী সরস্বতীর পূজা করা হয়। তাই এই দিনে যদি আপনারা আমিষ খাবার গ্রহণ করেন, মা সরস্বতী এতে ভীষণ রুষ্ট হবেন। আর আপনার সন্তান যদি পড়াশুনো করে বা আপনি নিজে যদি পড়াশোনা করেন, তবে আপনাদের মনোযোগ নষ্ট হবে। তাই এই দিনে মাছ, মাংস, পেঁয়াজ, রসুন এই সমস্ত আমিষ খাবার থেকে দূরে থাকুন। এই দিন আপনারা নিরামিষ খাবার গ্রহণ করুন। তাতে দেবী সরস্বতী আপনাদের প্রতি সন্তুষ্ট হবে। বন্ধুরা, দ্বিতীয় ভুল কাজটি হলো সরস্বতী পুজোর দিন ভুল করেও কালো, লাল, সবুজ এই রঙের পোশাক পরা উচিত নয়। কালো, লাল, সবুজ এই সমস্ত রঙের পোশাক পরলে দেবী রুষ্ট হন। বন্ধুরা, সনাতন ধর্মীয় বিশ্বাসে যে দেবী সরস্বতী যখন অবতারণা করেছিলেন, তখন এই বিশ্বের আভা ছিল লাল, হলুদ এবং নীল আভা ছড়িয়ে পড়েছিল। কিন্তু বন্ধুরা, তার মধ্যে বেশি দেখা গিয়েছিল হলুদ আভা। তাই বলা হয় দেবী সরস্বতীর হলুদ রং খুব পছন্দ। তাই এই দিনে আপনারা হলুদ রঙের পোশাক পরুন। তাতে মা সরস্বতী দু হাত ভরে আপনাদেরকে বিদ্যা ও জ্ঞান প্রদান করবে। বন্ধুরা, তৃতীয় ভুল কাজটি হলো বসন্ত পঞ্চমীর দিন আপনারা কারোর সাথে ঝগড়া, অশান্তি করবেন না। নিজেদের মনের মধ্যে কোনো হিংসা, বিদ্বেষ আনবেন না। কাউকে খারাপ কথা বলবেন না। যতটা সম্ভব মা সরস্বতীর পূজা করুন এবং মা সরস্বতীর মন্ত্র জপ করুন। বন্ধুরা, 4 নম্বর ভুল কাজটি হলো বসন্ত পঞ্চমীর দিন মা সরস্বতীর পুজো হয়। তাই এই দিন স্নান না করে কিছু খাবেন না। স্নান না করে খেলে মা সরস্বতী রুষ্ট হয়। তাই সরস্বতী পুজোর দিন স্নান সেরে পুজোর অঞ্জলি দিয়ে তারপর খাবার গ্রহণ করুন। তবে
বন্ধুরা, খাবারটি যেন অতি অবশ্যই নিরামিষ খাবার হয়। বন্ধুরা, 5 নম্বর ভুল কাজটি হলো সরস্বতী পুজোর দিন মনের ভুলেও আপনারা মাটি খুঁড়বেন না। পুজোর কারণে আপনাদের যদি মাটির প্রয়োজন হয় তবে আগের দিন মাটি খুঁড়ে রেখে দিন। বসন্ত পঞ্চমী বসন্তের আগমনকে চিহ্নিত করে, তাই এই দিনে মাটি খোঁড়া মাটি তোলা উচিত নয়। বসন্ত ঋতুকে সম্মান জানাতে এই কাজ থেকে দূরে থাকুন। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি দেখে আপনারা নিশ্চয়ই উপকৃত হবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ও ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন ও কমেন্ট বক্সে জয় মা সরস্বতী লিখে কমেন্ট করবেন। দেখা হবে আরও একটি এরকম নতুন ভিডিওর সাথে।